বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা দারুণ রেসিপি, মুখরোচক। দেখো, আমি প্রথমে উম, আহ, দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি মশলাগুলো ভাজা করতে। সেই মশলাগুলো কি কি? জিরে, মেথি, আর তোমার এই ধনে তো আমরা দিইনি। জিরে, মেথি, শুকনো লঙ্কা, মৌরি, এইটা আর সর্ষে। এটা একটা সাউথ ইন্ডিয়ান বলো বা মহারাষ্ট্রীয় বলো, একটা ছোলার ডাল। এই ছোলার ডালটা রুটি, লুচি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগে। প্রথমেই আমি মশলাটা ভেজে নিলাম। মশলার মধ্যে তোমরা দেখলে কি কি আছে, সেটা হলো জিরে, সর্ষে, মৌরি, আর তোমার মেথি আর শুকনো লঙ্কা দিয়ে ওটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে এই তেল দিয়ে, সাদা তেল দিয়ে ছোলার ডালটা দিয়ে দেবো। পেঁয়াজ দেবো, পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে। আসার পরে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। পেঁয়াজ ছোলার ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার ভাজা ভাজা করে যত ভালো ভাজবে তত ভালো টেস্ট আসবে। এরপরেই আমি টমেটো পেস্ট করে রাখা সেই টমেটোটা দিয়ে দেব। তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, দুটোই দেব। তারপরে হলুদ দেব। তারপরে দেওয়ার পরে দিয়ে আবার ভেজে নেব। এটা সাউথ ইন্ডিয়া বা মহারাষ্ট্রিয়ান বা গুজরাট বলতে পারো। এখানে বেড়াতে গিয়েছিলাম, ওই সাইডের রান্না, ধাবা স্টাইলে, ধাবাতে খেতে বসেছিলাম, যে রেসিপিটা জেনে এসছি। তোমরা একটুখানি দেখে করে খেয়ে আমায় জানাবে। সত্যি অপূর্ব স্বাদ। রুটি, লুচি, পরোটা, যা পোলাও সবের সঙ্গেই কিন্তু ভালো লাগে এটা। আচ্ছা, তারপরে দিলাম একটু সামান্য ধনেপাতা কুচি, দিয়ে ভাজলাম। ফ্লেভারটা একদম ডালের মধ্যে ঢুকে যাবে। এবার কি করব, আমি জল দেব। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন ঝাল অতি অবশ্যই দেবে। তারপরে জলটা দিলাম যাতে ডালটা এবার আস্তে করে সেদ্ধ হয়। ও বলতে ভুলে গেছি, ডালটা কিন্তু তোমাদের আগে থেকে ভিজিয়ে রেখে দেবে, ধুয়ে পরিষ্কার করে নেবে। আচ্ছা, তারপরে নুন, লবণ দিলাম পরিমাণ মতো। নুন আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। তারপর ওই যে ভেজে রাখা মশলাটা, ওই মশলাটা দিলাম এবং নেড়ে চেড়ে ওটাকে প্রেসার কুকারটাকে আটকে দিলাম। এবার একটা তড়কা তৈরি করব। একটা তড়কা তৈরি করতে হবে। তারপরে ওই যে ভাজা মশলা আছে, মৌরি, জিরে, মেথি, সর্ষে, শুকনো লঙ্কা, এই যে মশলাটা রয়েছে, এই মশলাটার মধ্যে কি হবে, আমি লেবুর রস দেব। ওরা কি করেছিল, এই মশলাটা কাঁচা যে মোটা কি লঙ্কা বলে, ওগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমরা জানো ঠিকই, সেই মোটা লঙ্কাগুলো এর মধ্যে ভরে তড়কা ভেজে দেয় এই তড়কাতে। আচ্ছা, তড়কাটা কি করলাম, আমি সে কড়াতে সাদা তেল নিলাম। তারপরে দিলাম সর্ষে, জিরে, শুকনো লঙ্কা। দেওয়ার পরে আমি দিয়ে দেবো রসুন কুচি। তারপরে দেব রসুন কুচি আর আদা কুচি পরপর দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পরে দেখো, আমি কিন্তু কষাচ্ছি। ওই যে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে কিন্তু আমি তোমার ওই ধনে কি বলে যে মশলাগুলো ছিল, ওই মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেব। আচ্ছা, দিয়ে যে মশলাগুলো তোমার ধনে জিরে গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আমি একটু বেশি ঝালটা পছন্দ করি বলে তাই দিই, তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার জল দিয়ে দিয়ে কষাতে কষাতে থাকবো, দেখো কি হয়। এবার তোমাদের লঙ্কাটা দেখাচ্ছি, আমি কোন লঙ্কার কথা বলেছি। আমাদের বাজারে চেয়েছিলাম কিন্তু পাইনি ওটা। এটা হয়ে গেল আমার কি বলে বাঙালি স্টাইল, দুটো কাঁচা লঙ্কা দিতেই হবে। এই যে মোটা লঙ্কাটা, এই রকম মোটা লঙ্কার ভেতরে ওরা ওই মশলাটা পুড়ে তারপরে দিয়ে ওটাকে তড়কা বানিয়ে ডালে দেয়। এটা পাকা লঙ্কার আচারের লঙ্কাটা দিয়ে দিয়েছি আমি, কিন্তু ওরা দেবে ওটা মোটা কাঁচা লঙ্কাগুলো ভেতরে। এবার আস্তে আস্তে কষিয়ে কষিয়ে কাঁচা লঙ্কার ভেতরে মশলাগুলো ঢুকিয়ে তারপরে দেবে
রুটি দিয়ে কামড়ে কামড়ে খেতে সত্যিই খুব ভালো লাগে, ভাবাতে তো সত্যি খুব ভালো লাগে। তার সঙ্গে স্যালাড নিয়ে বসবে, পেঁয়াজ টমেটো শসা, অপূর্ব লাগবে খেতে। একবার আমাদের ডিনারে এটা হয়েছিল, এটা ডিনার রেসিপি। ছোলার ডাল দিয়ে দেখো, ছোলার ডালগুলো এবার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি তড়কাটা ঢেলে দেবো। রেডি হয়ে গেল। এবার আস্তে আস্তে আমি এটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে যে কড়াতে জলটা লেগেছিল, মশলাগুলো লেগেছিল, এটা একটু গরম জল করে ওই ডালের মধ্যে ঢেলে দেব। গরম জল দিতে হবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। আচ্ছা, এবার কি হলো, এবার নেড়ে চেড়ে দেব। তারপরে অপূর্ব স্বাদ, তোমরা একবার করে খেয়ে দেখো। চাপা দিয়ে দিলাম যাতে মশলার গন্ধটা চলে না আসে। লাস্টে একটু নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা পছন্দ মতো দেবে। এইটাতে কিন্তু কোনো চিনি যাবে না, বাঙালি রান্নাতে সামান্য হলেও চিনি দেয়। আর ওই যে লেবু দিয়ে মাখা যে আচারের মশলাটা রেখেছিলাম ওইটা দিলাম, তার সঙ্গে দিলাম ধনেপাতা। তড়কাটা দিয়ে একটু চাপা দিয়ে রাখবে, নাহলে গন্ধটা চলে যাবে। এবার তারপরে দিয়ে এটা ওই লেবু দিয়ে মাখা মশলাটা দিয়ে দেবে, তারপর ধনেপাতা দিয়ে দেবে, আবার চাপা দেবে। এবার রেডি টু সার্ভ।